মাদারবোর্ড মেরামত করব, এরপরে ডিসপ্লে চেক করব। কারেন্টের ভোল্টেজ ওঠানামা করলেও নষ্ট হয়ে যায়, আর দীর্ঘদিন পুরানো থাকলেও নষ্ট হয়ে যায়। এটা নষ্ট হয়ে গেছে, এখানে একটা ক্যাপাসিটার নষ্ট দেখতেছি, ওইটা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে হলে হবে। সমস্যা হয় মাদারবোর্ডের সমস্যা হয়, লাইটিংয়ের সমস্যা হয়। আর কিনতে গেলে মনে করেন 8-9 হাজার টাকা 10 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, সেই জন্য রিপেয়ারিং করে না বলি, ওই ফেলে চলে যায় কিনি আর কি। এগুলি ওদের কাছ থেকে যারা করে, আর যারা টাকা দিয়ে ডিসপ্লে লাগাইতেছে ওরা লাগায়। কাজের ডিফারেন্স আছে, কেউ মাদারবোর্ডের কাজ করতেছে, এক্সপিরিয়েন্স আছে এদের, আর কেউ ডিসপ্লে রিপেয়ারিং করতেছে। যেগুলি যাকে দিয়ে সম্ভব সেগুলো সেভাবে করি আর কি। কারণ কি টিভির কী সমস্যা দেখলে বুঝতে পারতেছি এটা কি মাদারবোর্ডের সমস্যা নাকি ডিসপ্লের সমস্যা নাকি লাইটের সমস্যা। তো দেখার পরে কাস্টমারদের কথা বলি, এটার এই সমস্যা এত টাকা লাগবে। তখন আমরা যদি আমাদের কথায় একমত হয় তাহলে কাজ করে দিই। সমস্যা হয়ে গেছে আর কি। এটা মাদারবোর্ডের আপনার যে মেমোরি একটা আইসি আছে, ওই আইসিটার মধ্যে এই সমস্যা। ধরেন এটা হলো স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড টিভি। এটার মধ্যে মাদারবোর্ডের সমস্যা হলে সর্বপ্রথম আমাদের প্রসেসর আইসি যেটা আছে ওটার মধ্যে সফটওয়্যার দিতে হবে। সফটওয়্যার যদি না নেই তাহলে করণীয় কিছু না, এটা মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। এটা আপনার টিভির উপর নির্ভর, যেমন এটা ওয়ালটন টিভি, এটার মধ্যে যে মাদারবোর্ডটা ইউজ করা হয়েছে ওটার দাম হলো আপনার ম্যাক্সিমাম 5,000-5,500 টাকা নেবে। আর এবং চাইনা যেগুলি আছে ওগুলি সস্তা, 3,000 টাকা পড়ে আর কি একটা মাদারবোর্ড। না, লাস্টিং করার মধ্যে আপনার যেটা মনে করেন ওয়ালটন, ভিশন এগুলো একটু লাস্টিং বেশি করে, সনি এগুলি মাদারবোর্ড একটু শক্ত। আর যে চাইনা আছে ওগুলো একটু প্রসেসর আছে দুর্বল, নষ্ট হয়ে যায়। যেমন ধরেন এটা যে আপনি সর্বক্ষণ যে আপনি কারেন্টে লাগিয়ে রাখেন, তাহলে এটা ভোল্টেজ যে উঠানামা করে অবশ্যই তো এটা মাদারবোর্ড নষ্ট হবে। এই টিভিটা যেহেতু আপনি যতক্ষণ চালাবেন ততক্ষণ আপনি পাওয়ার দিয়ে রাখতে পারেন, এটা আপনি স্ট্যান্ড বাই অন করে থাকেন, তারপর আপনার মাদারবোর্ডটা চালু থাকবে। এটা হচ্ছে আপনার যদি মাদারবোর্ডটা আমরা সফটওয়্যার দিয়ে যদি সারিয়ে দিতে পারি তাহলে তো আপনি 1,000 টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি ওটা সফটওয়্যার দিয়ে আবার প্রসেসর আইসি না নেই, প্রসেসর মরে গেলে ওটা আর কিছু করণীয় নেই, ওটা চেঞ্জ করতে হবে, তখন আপনার থেকে 4-5 হাজার টাকা লাগবে।